ভাইয়া এটা 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 এই তিনটা মিক্সড করে একটা তোড়া বানায় দেন। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি? শুনতে পাসনি, তোরা শুনতে হবে না। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, হবো না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে তমাল। চল কেকটা কেটে ফেলি। এই দাঁড়া, একটা সেলফি তুলে নিস তিনজন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। সুন্দর হয়েছে কিন্তু, দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের বছর। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করব, চিল করব, হানিমুনে যাব, অনেক এনজয় করব। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা, এগুলো কি করতেছিস? চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না, তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে? আমি তো বলেই দিয়েছি আপনাকে, তাই না? আর বাবা যদি বিয়ে দিতে চায় সেটা বাবার ব্যাপার। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। ও, এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? আচ্ছা ঠিক আছে, ছাড় না, অনেক তো ছেলেটাকে অপমান করলি। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ, এনজয় ইউর টাইম। এই কি হইছে? চল কেক কাটি। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? কোনো সমস্যা নাকি বাপ? মা, আমি সিনথিয়াকে বিয়ে করতেছি, তোমরা বিয়ের আয়োজন করো। এত তাড়াহুড়ো করছিস কেন? কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। ঠিক আছে? ঠিক আছে বাবা, যত দ্রুত সম্ভব তার বাবার সাথে তুমি কথা বলো। ওকে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। বাবা তুই একটু চিন্তা করিস না, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, তুই যা, তুই ফ্রেশ হয়ে নে, আমরা একসাথে খাবো। ঠিক আছে মা। সিনথিয়া, হ্যাঁ বাবা
আসো, কিছু বলবা? হ্যাঁ, তোর সাথে একটু কথা আছে, বস। বলো। নিহানের বাবা ফোন করেছিল, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। এখন কি সিদ্ধান্তটা জানাবো আমি ঠিক বুঝতে পারছি না। তো তুমি কি চাও সেটাই বলো। মারে, আর 10 জন বাবা মা যেটা চাই আমিও ঠিক সেটাই চাই। আসলে ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, স্মার্ট একটা ছেলে, সেটা তো চোখের সামনেই দেখলি। তারপরে সে ফ্রান্সে সেটেল, বিয়ের পরে তোকেও সে ফ্রান্সে নিয়ে যাবে। তুই নেহানকে বিয়ে করলে অনেক সুখে থাকবি রে। আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো না। আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে? তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো। ঠিক আছে বাবা, তুমি যেটা করে হ্যাপি থাকবা সেটাই করো। তুমি যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো তাহলে এতেই আমার খুশি। তুমি ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই। তোমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। আমি জানতাম রে মা, আমি জানতাম তুই আমার কথাতেই সম্মতি দিবি। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প করব। আপনার চিন্তা আপনার কাছেই রাখেন। আপনার সঙ্গে আমার সাথে বিয়েটা হয়েছে, এই সম্পর্কটা এর চেয়ে বেশি দূর আর আগাবে না। মানে কি বোঝেন না? আপনার বউ হয়েছে বলে সারাক্ষণ গল্প করবো আপনার সঙ্গে, দুজন মিলে ঘুরতে যাব, মজার মজার রান্না করে আপনাকে খাওয়াবো, তারপর রাত্রেবেলা পাও টিপে দিব, এইসব চিন্তা টোটালি বাদ দেন মাথার থেকে। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ, কারণ ঘুমের মধ্যে যদি আমার গায়ে হাত লাগে তাহলে খবর আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্লোরেই ঘুমাচ্ছি। এখন তাড়াতাড়ি লাইট অফ করেন, সারাদিন এমনি অনেক ঝামেলা গেছে, আমি ঘুমাবো। হ্যালো, কিরে বন্ধু, কি করিস? এই তো ফ্লোরে বসে আছি, ঘুমাবো। কেন, ভাবি তোর বিছনায় জায়গা দেয় নাই নাকি ধাক্কা মেরে ফেলাই দিছে? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছি রে। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়েই গেছে ওগুলো সব ঠিক হয়ে যাবে, প্যারা নেই। হ্যাঁ, চিন্তা করার আগেই দেখা যাবে যে কবে আমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে। যে পরিমাণ রাগ তোর ভাবির। মাঝরাতে বন্ধুকে ফোন করে বোন আমি বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। তুমি এখনো ঘুমাওনি? এভাবে কথা বলতে কি ঘুমানো যায়? সরি, ঠিক আছে, আমি লাইটটা অফ করে দিচ্ছি। নাও বৌমা। বোমা, তোর বাবার সাথে কথা হয়েছে? হ্যাঁ, কল দিয়েছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি, এর জন্য কথা হয়নি। সেই জন্যই বোধহয় আমাকে জিজ্ঞেস করেছে। নাস্তাটা সেরে বাবার সাথে কথা বলিনি। জি। বাবাকে একা রেখে আসছো, তোমাকে মিস করছে না? বাবা, তুমি একদমই টেনশন করো না, আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। কলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো না? সেটা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তুই নাস্তা শেষ করে তোরা রেডি হয়ে যা, ব্যয় সাহেব তোদের দেখলে খুশি হবে না? এই রাখেন রাখেন। কি হয়েছে? আমি বাসে যাব না, আপনি চলে যান। বাসে যাবে না কেন? আমি আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই।